হ্যালো ফ্রেন্ডস, আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম পার্টস অফ স্পিচ। আমার পার্ট 1 দেওয়া আছে, সেখানে আমি পার্টস অফ স্পিচের বেসিক একটা আইডিয়া দিয়েছিলাম এবং সেখানে নাউন সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছিলাম। নাউনের যে ভাগগুলো ছিল, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন, সেগুলো কি সেগুলো আলোচনা করে দিয়েছি। আজকে দেখো তারপর থেকে যেটা আমরা আসবো, এরপরে আছে প্রনাউন। তো ফ্রেন্ডস, প্রনাউন কি, প্রনাউন কাকে বলে? ইংরেজি ব্যাকরণে এই প্রনাউনের গুরুত্ব কিন্তু ভীষণ রকম, এবং আমরা আজকে শিখব যে প্রনাউনকে আমরা কত রকম ভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো প্রথমে জেনে নিই এর ডেফিনেশন বা সংজ্ঞাটা কি। তো প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে আমরা যে শব্দ বা পদটি বসাই বা ব্যবহার করি, সেটাকে বলা হয় প্রনাউন। যেমন ধরো আমি একটা বাক্য লিখছি যে রাম ইজ আ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল ডেইলি। এই বাক্যটা দেখো, বলা হচ্ছে রাম ইজ আ গুড স্টুডেন্ট, রাম একজন ভালো ছেলে। হি বলতে সে রোজ স্কুলে যায়। আচ্ছা, এই হিটা কে? হি, সে রোজ স্কুলে যায় বলতে হি কাকে বোঝাচ্ছে? এই রামকেই তো বোঝাচ্ছে না? তাহলে রামের পরিবর্তে আমি ব্যবহার করছি হি কথাটা। রাম একজন ছেলে, আর আমরা ম্যাসকুলাইন জেন্ডারের প্রনাউন হিসেবে আমরা হি কথাটা ব্যবহার করি। আর ফেমিনাইন জেন্ডার হলে, এখানে যদি সীতা থাকতো তাহলে আমরা এখানে সি কথাটা ব্যবহার করতাম, এসএইচই। তাহলে আমরা বুঝলাম কি, নাউনের পরিবর্তে আমরা আগের ক্লাসেই পড়লাম যে নাউন হচ্ছে কোন নামবাচক শব্দ। এখানে রাম একটা প্রপার নাউন। যারা আগের ক্লাসটা আমার দেখুন, একটু দেখে নেবে পার্ট 1। রাম এর পরিবর্তে আমি হি কথাটা ব্যবহার করলাম, তাহলে এখানে হি হচ্ছে প্রনাউন। আশা করছি এটা সবাই বুঝতে পেরেছো। তাহলে শুধু এটুকু জানলে হবে না, প্রনাউনের অনেক ভাগ আছে। আজকে আমরা সেগুলো ইন ডিটেলে আলোচনা করব। চলো এই বাক্যটাকে আমি একটু মুছে ফেলি। দেখো, প্রনাউনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। প্রথমত আমরা প্রনাউন আগে পার্সোনাল প্রনাউন গুলোকে আমরা জেনে নেব। ঠিক আছে, পার্সোনাল প্রনাউন, এরপরে পজেসিভ প্রনাউন। দেখো, পার্সোনাল প্রনাউন গুলোর দুটো টাইপ হয়। একটা হচ্ছে সাবজেক্টিভ, আমরা ওটাকে বলি সাবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে অবজেক্টিভ বা অবজেক্টিভ কেস। যেমন ধরো আই, আই হচ্ছে একটা সাবজেক্টিভ কেস, কারণ আইকে আমরা সর্বদা সাবজেক্টের স্থানেই ব্যবহার করি, ওকে কখনোই আমরা অবজেক্টের স্থানে ব্যবহার করি না। কিন্তু যখন আইকে আমার প্রয়োজন হবে অবজেক্টের স্থানে ব্যবহার করার, তখন তার রূপটা পরিবর্তন হয়ে যায়, তার রূপটা অবজেক্টিভে কি হয়ে যায়? মি হয়ে যায়। যেমন ধরো আই ইট রাইস, তোমরা ভয়েস চেঞ্জ শিখেছো না? আই ইট রাইস। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, এটা ভার্ব, খাই কি খাই? রাইস। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আই দেখো সাবজেক্টের জায়গায় আছে, কিন্তু আইকে আমি যখন এটাকে প্যাসিভ করে দেব, আই চলে যাবে অবজেক্টের জায়গায়, তখন কিন্তু আই আর আই থাকবে না, তার এই অবজেক্টিভ কেসটা বসে যাবে তখন। যেমন ধরো এটাকে ভয়েস চেঞ্জ যদি করি, রাইস ইজ ইটেন বাই, আই এর অবজেক্টিভ কেস কি? এই যে মি, এখানে আমি বসিয়ে দেব মি। বোঝা গেছে? তাহলে আমাদেরকে একটা পার্সোনাল প্রনাউনের সাবজেক্টিভ কেসটাও জানতে হবে এবং তার অবজেক্টিভ কেসটাও জানতে হবে। ইউ, ইউ এর অবজেক্টিভ কেস ইউ এই হয়। হি অবজেক্টিভ কেস হচ্ছে হিম। সি অবজেক্টিভ কেস হচ্ছে হার। উই অবজেক্টিভ কেস হচ্ছে আস। দে অবজেক্টিভ কেস হচ্ছে দেম। ঠিক আছে, এইগুলো গেল। তাহলে আমরা ইউ, হি, সি, উই, দে, এগুলোর আমরা সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস জানতে পারলাম। এদের আবার পসেসিভ কেস হয় বা পসেসিভ প্রনাউন হয়। এই পসেসিভ প্রনাউন বা পসেসিভ কেসটা কি আবার? দেখো, পসেসিভ মানে হচ্ছে যেটা একটা আধিকারিত্ব বোঝাবে। হ্যাঁ, বলে না, দেখবে ছেলেটি খুব পসেসিভ, মানে মেয়েটির প্রতি খুব পসেসিভ, মানে ছেলেটা মেয়েটার প্রতি একটা আধিকারিত্ব দেখাচ্ছে, আধিকারিত্ব বোঝাচ্ছে, মেয়েটার প্রতি তার একটা অধিকার আছে। তেমনি ইংরেজিতে কিছু প্রনাউন আছে যেগুলো একটা অধিকার বোঝায়, একটা আধিকারিত্ব বোঝায়। যেমন আমি যদি বলি এটা মার্কার বা আমার মোবাইল ফোন, যদি আমি বলি যে এটা আমার মোবাইল ফোন, হ্যাঁ, বা এটা আমার পেন,
আমি বলবো দিস পেন ইজ মাইন, এটা আমার। দেখো আমার যখন বলছি একটা আধিকারিত্ব বোঝাচ্ছে, অধিকার, এটা আমার অধিকারে আছে। তো এইরকম বেশ কিছু, এইগুলো সবগুলোরই যতগুলো আমরা পার্সোনাল প্রনাউন জানলাম তাদের প্রত্যেকেরই পজেসিভ প্রনাউন হয়, আমরা সেগুলো একটু দেখে নেব। হ্যাঁ, যেমন আই এর যদি আমি পজিটিভ কেস জানি বা পজিটিভ প্রনাউন জানি, এটা পজিটিভ প্রনাউন হচ্ছে মাইন। আই এর পজিটিভ প্রনাউন হচ্ছে মাইন, MIN। ইউ এর পজিটিভ প্রনাউন হচ্ছে ইয়োর্স। হি এর পজিটিভ প্রনাউন হচ্ছে হিজ। সি এর পজিটিভ প্রনাউন হচ্ছে হার্স। আমরা অবজেক্টিভ গুলো দেখবো, সেই অনুযায়ী করবো। হ্যাঁ, উই এর পজিটিভ প্রনাউন হচ্ছে আওয়ার্স। দে এর পজিটিভ কেস হচ্ছে দেয়ার্স। ঠিক আছে, এগুলো হচ্ছে এদের পজিটিভ কেস। তাহলে এদের ব্যবহার কি রকম? এদের ব্যবহার জানতে গেলে আগে আমাকে পজেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে হবে। কি বললাম? পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাকচুয়ালি এই যে তোমরা পজিটিভ প্রনাউন দেখলে বা এগুলো পার্সোনাল প্রনাউন, অবজেক্টিভ কেসগুলো দেখলে, এগুলো যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তখন সেগুলোকে আমরা বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ। যেমন ধর আমি বলছি যে দিস ইজ মাই পেন। ভালো করে বোঝো, পেনটা কি? আগের ক্লাসে আমি বলেছিলাম পেন হচ্ছে একটা কমন নাউন বা একটা নাউন, কমন নাউন। কোনো নাউনের আগে যদি কোনো শব্দ বসে সেই নাউনকে মডিফাই করে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, তাই তো? যেমন আমি যদি বলি যে আই বট আ রেড কার, আমি একটা লাল কার কিনেছিলাম। আই বট এ রেড কার, তাহলে কার হচ্ছে নাউনের আগে রেড কথাটা বসেছে। দেখো, তাহলে রেড কথাটা কারকে মডিফাই করছে, তাই রেড এখানে অ্যাডজেক্টিভ। তেমনি দিস ইজ মাই পেন, দেখো পেনের আগে বসে মাই কথাটা একটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে এবং একটা আধিকারিত্ব বোঝাচ্ছে, তাই একে আমি বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? এরপর তাহলে আমরা প্রতিটা পজেসিভ অ্যাডজেক্টিভ বার করে নিই। মি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। ইউ এর পজিটিভ অ্যাডজেক্টিভ ইয়োর। হিম এর পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ। হার পজিটিভ অ্যাডজেক্টিভ হারই হবে। আওয়ার হবে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হবে দেয়ার। তাহলে আমরা এদের পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো পেয়ে গেলাম। এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কোনো না কোনো নাউনের, সরি এখানে দেয়ার হবে, THEIR। এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো, এগুলো কোনো না কোনো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে। এরা নাউন ছাড়া বসতে পারে না। দেখবে এদের ব্যবহারগুলো কোনো না কোনো নাউনের এরা আগে বসে। মাই পেন, ইয়োর বুক, হিজ পেন্সিল, হার বুক, আওয়ার হাউস, দেয়ার কার। ক্লিয়ারলি বোঝা গেছে? অর্থাৎ এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো, এরা কোনো না কোনো নাউনের আগেই বসে। আর পজিটিভ প্রনাউন এরা কোনো নাউনের আগে বসে না, এরা সব শেষে বসে। যেমন ধরো আমি বলি দিস ইজ মাই পেন, মাইটা তো পজিটিভ অ্যাডজেক্টিভ, এটাকে যদি আমি পজিটিভ প্রনাউনে কনভার্ট করে দিই তাহলে মায়ের পজিটিভ প্রনাউন আমার কি লেখা আছে? মাইন লেখা আছে। তাহলে আমি বলবো দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ ইয়োর্স। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের প্রনাউন, পার্সোনাল প্রনাউন। তাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, সাবজেক্টিভ, অবজেক্টিভ। আবার পজিটিভ প্রনাউন হয়, সেগুলো আমরা জানলাম। পজিটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে জানলাম। এরপরে আরো বেশ কিছু নাউন আছে, যেমন ধর আমি বলছি রেসিপ্রোক্যাল প্রনাউন, সরি কিছু প্রনাউন আছে, সেগুলো হচ্ছে রেসিপ্রোক্যাল প্রনাউন, এমফ্যাটিক প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। ঠিক আছে? তো এই প্রনাউনগুলো সম্পর্কে আমি নেক্সট ক্লাসে আরো এলাবোরেটলি, আরো মানে বর্ণনা করে নিয়ে চলে আসব সুন্দরভাবে, সহজভাবে। পরের ভিডিওতে আমি এটা দেব। তো আজকে আমাদের প্রনাউনের ক্লাস এই পর্যন্তই। এইভাবে আমরা একটা একটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আমি সিরিজ নিয়ে আসব। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে, ভিডিওগুলো পরপর পেতে থাকবে, তোমাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ।